লুক লিখিত সুসমাচার 2 অধ্যায়। যিশুর জন্ম। সেই সময় সম্রাট অগাস্টাস এক হুকুম জারি করলেন যে সমগ্র রোমীয় জগতে লোক গণনা করা হবে। সিরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময় এটিই ছিল প্রথম জনগণনা। আর নাম তালিকাভুক্তির জন্য প্রত্যেকেই নিজের নিজের নগরে গেল। যোসেফও দাউদের কুল ও বংশজাত পুরুষ হিসাবে গালিলের নাসরত নগর থেকে জিহুদিয়ার অন্তর্গত দাউদের নগর বেতলেহেমের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি তাঁর বাগদত্তা স্ত্রী মরিয়মকে নিয়ে সেখানে নাম তালিকাভুক্তির জন্য গেলেন। মরিয়ম তখন সন্তানের জন্মের প্রতীক্ষায় ছিলেন। তারা যখন সেখানে ছিলেন তখন সন্তানের জন্ম দেওয়ার সময় ঘনিয়ে এলো। মরিয়ম তার প্রথম সন্তান এক পুত্রের জন্ম দিলেন এবং শিশুটিকে কাপড়ে জড়িয়ে জাপপাত্রে শুইয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের জন্য কোনো স্থান ছিল না। মেষপালকদের কাছে স্বর্গদূত বাহিনী। আশেপাশের মাঠে কয়েকজন মেষপালক অবস্থিতি করছিল। তারা রাত্রিবেলা তাদের মেষপাল পাহারা দিচ্ছিল। প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন ও প্রভুর প্রতাপ তাদের চারপাশে উজ্জ্বল হওয়ায় তারা ভীতচকিত হয়ে উঠল। কিন্তু দূত তাদের বললেন, ভয় করো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। এই আনন্দ হবে সব মানুষেরই জন্য। আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন। তিনি খ্রিস্ট প্রভু। তোমাদের কাছে এই হবে চিহ্ন, তোমরা কাপড়ে জড়ানো এক শিশুকে জাপপাত্রে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পাবে। হঠাৎই বিশাল এক স্বর্গীয় দূত বাহিনী ওই দূতের সঙ্গে সম্মিলিত হয়ে ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলেন,